এছাড়া উপস্থিত আছেন ছাত্র সমন্বয়ক, এছাড়া অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ বিকেল। আসলে নীলফামারী আমি দেখছি খেলাধুলায় সব খেলায় অনেক এগিয়ে আছে, যে ক্রিকেট, তারপরে যে ফুটবল, যেগুলো অনেক পুরস্কার নিয়ে আসে। এর আগেও দেখেছি যে অনূর্ধ্ব বালক বালিকা বা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ বিভিন্ন সময় পুরস্কার নিয়ে এসেছে। নীলফামারী খেলাধুলা অনেক এগিয়ে আছে। তা আমি বলবো যে আসলে খেলাধুলা করলে অনেক ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আসলে এখন আমরা দেখছি আমরা যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা চেঞ্জ হয়েছে। আমরা দেখছি অনেক এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজ অনেক বাড়তেছে, যেমন প্রেশার, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, ক্যান্সার, এগুলো বাড়তেছে। আগের দিকে মানুষ ডায়রিয়ায় মারা যেত, এখন কিন্তু ডায়রিয়ায় মারা যায় না। কিন্তু খেলাধুলা করলে কিন্তু এই রোগগুলো হয় না। আমরা প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটি, খেলাধুলা করি, তাহলে কিন্তু আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, ডায়াবেটিস, প্রেশার, এগুলো কিন্তু কমে যাবে। সেজন্য আমরা চাই যে প্রত্যেকটা মানুষ প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে হাঁটুক, এবং খাবার দাবারের ক্ষেত্রে আমরা ফাস্টফুড অ্যাভয়েড করবো, বিশেষ করে জাঙ্ক ফুড, ফাস্টফুড, সেগুলো অ্যাভয়েড করলে আমাদের জন্য ভালো হবে। এবং আমরা জানি যে আমাদের জন্য তিনটা সাদা জিনিস হচ্ছে ক্ষতিকর, যেমন চিনি, ভাত এবং লবণ। এই তিনটা যদি আমরা কম খাই, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে।